সকাল থেকে কি ভীষণ কর্মব্যস্ততা চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকার এই মৎস্য আড়তে। হবে নাই বা কেন, চলছে ইলিশের ভরা মৌসুম। পদ্মা মেঘনা সহ দক্ষিণাঞ্চলের জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। ট্রলার ভর্তি করে তা চলে আসছে চাঁদপুরের মাছঘাটে। ঘাট থেকে আড়তে ফেলার প্রায় সাথে সাথে প্যাকেট হচ্ছে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের জন্য। জেলে ও মাছ ব্যবসায়ীরা বলছেন, প্রতিদিন গড়ে প্রায় 2.5 থেকে 3,000 মণ ইলিশ আসছে আড়তগুলোতে। প্রচুর মাছ পড়তে আছে, পর্যাপ্ত পরিমাণে ইলিশ আসতেছে, দাম ও মানুষের নাগালের মধ্যে আছে। 300 গ্রামের মাছটা চলতেছে আপনার 350 টাকা, 400 টাকা কেজি। চাঁদপুরের আড়তগুলোতে প্রকারভেদে প্রতি মণ ইলিশ বিক্রি হচ্ছে 30 থেকে 45,000 টাকায়। ইলিশ আসছে নোয়াখালী, ভোলাসহ দক্ষিণাঞ্চল থেকে। রয়েছে পদ্মা মেঘনা থেকে আসা মাছও। পর্যাপ্ত এই ইলিশ সংরক্ষণে বরফের অভাবে কিছুটা বিপদেই যেন পড়েছেন আড়তদাররা। বরফ ব্যবসায়ীরাও একটু সিন্ডিকেটের মাধ্যমে আমাদেরকে বরফের খুব সংকটের মধ্যে ফেলাই দিচ্ছে। এভাবে চলতে থাকলে এবার 4 লক্ষ টন পর্যন্ত ইলিশ ধরা পড়তে পারে বলে আশা করছেন আড়তদাররা। প্রজনন সময়ে মাছ ধরায় নিষেধাজ্ঞা ও জাটকা নিধনের কঠোরতাই ইলিশের উৎপাদন বাড়িয়েছে বলে মৎস্যবিজ্ঞানীদের মত। নিষেধাজ্ঞাটি খুব কঠোরভাবে পালন করা হয়েছে এবছর, যার ফলে ইলিশে অধিক সংখ্যক মাছ ইলিশ ডিম দেওয়ার সুযোগ পেয়েছে। মেহনাজ পারভিন, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।